বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে, যা সবকিছু শুরু হয় আল্লাহর আদেশ দিয়ে। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম, তারপর সৃষ্টি করলেন আরশে আজিম। আরশে আজিম পানির উপর সৃষ্টি করা হয়, তারপর কলমকে বলা হয় লেখার জন্য। আল্লাহ তাআলার আদেশে কলম প্রথমে লিখতে শুরু করলো আল্লাহর নাম, একমাত্র নাম যা চিরন্তন, অমর ও পবিত্র। এটি হাজার হাজার বছর ধরে শুধুমাত্র লিখেছে কলম। এরপর কলমকে লিখতে বলল আল্লাহ, হে কলম তুমি লিখো। কলম বলল, কি লিখব? আল্লাহর আদেশে কলম কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের নিয়তি, মানুষের জীবনের প্রতিটি ঘটনা, জন্ম, মৃত্যু, সমস্ত কাজ, গুনাহ ও নেকি কলমের মাধ্যমে লৌহে মাহফুজে সংরক্ষিত হয়। কাল্পনিক ভাবনা নয়, এটি আল্লাহর আদেশে প্রথম সৃষ্টি এবং সমস্ত পৃথিবীর ইতিহাসের প্রথম রেকর্ডার। যখন পৃথিবীতে মানুষের প্রথম পদচিহ্ন রাখলেন হযরত আদম আলাইহিস সালাম, তখনও কলম লিখছিল তার জীবনের গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের প্রতিটি কাজ এবং সিদ্ধান্ত আল্লাহর নজরের মধ্যে এবং সবই লেখা আছে। আমরা যত বড় বা ছোট হই না কেন, আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ জানেন। মানুষ সৃষ্টির বহু আগেই এই পৃথিবীতে বাস করত এক শক্তিশালী সৃষ্টি, জিন জাতি, যাদের আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে, যাদের জীবন ছিল আগুনের মতো উত্তপ্ত আর স্বভাব ছিল ভয়ঙ্কর ও অবাধ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিনদের সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। সূরা আর রহমান 15। না মাটি না পানি, আগুনের লেলিহান শিখা থেকেই সৃষ্টি হয় জিন। তারা ছিল শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন, দীর্ঘজীবী, স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী। ঠিক মানুষের মতোই তাদের ছিল বিশ্বাস ও অবিশ্বাসের ক্ষমতা। মানুষ আসার আগেই এই পৃথিবী ছিল জিনদের দুনিয়া। তারা পাহাড়ে বাস করত, জঙ্গলে ঘুরে বেড়াত, সমুদ্রের ধারে বসতি করত। কেউ কেউ ইবাদত করত, কেউ আবার সীমা লঙ্ঘন করত। সময় গড়ানোর সাথে সাথে জিনদের মাঝে জন্ম নিল অহংকার, হিংসা, ক্ষমতার লড়াই। এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে অস্ত্র ধরল। পৃথিবীর মাটিতে ঝরতে লাগলো রক্ত। হত্যা, বিশৃঙ্খলা আর ফিতনা পৃথিবীকে করে তুলল অশান্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। পৃথিবীতে এত রক্তপাত, এত ফাসাদ। এই কারণেই যখন আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলেছিল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? সূরা বাকারা 30। কারণ ফেরেশতারা আগে জিনদের রক্তপাত দেখেছিল। আল্লাহ তাআলা তখন জিনদের উপর প্রেরণ করলেন ফেরেশতাদের এক বাহিনী। তাদের নেতা ছিলেন এক ইবাদতকারী জিন, ইবলিস, যিনি তখন এত ইবাদত করতেন যে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। ফেরেশতারা জিনদের পরাজিত করল, অনেক জিন নিহত হল, আর বাকিরা পালিয়ে গেল দূর দ্বীপে, পাহাড়ের গহীনে, মরুভূমির অন্ধকারে। ইবলিস অন্য জিনদের মতো ছিল না। সে দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদত করেছিল। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এমন কোনো স্থান ছিল না যেখানে সে সিজদা করে। তার এই দীর্ঘ ইবাদত ও জ্ঞানের কারণে আল্লাহ তাকে সম্মানিত করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্ময়ে বললেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না, আমি শুধু তোমাদের জানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা পৃথিবী থেকে মাটি আনতে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন, কিন্তু মাটি কাঁপতে কাঁপতে বলল, হে জিব্রাইল, আমাকে নিও না, কারণ আমাকে দিয়ে এমন এক ইনসান সৃষ্টি করা হবে যারা দুনিয়াতে পাপাচারে লিপ্ত হবে, আর কিয়ামতের দিন আল্লাহ শাস্তি হিসেবে দোজখের আগুনে পুড়াবে। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাই। মাটির এমন আকুতি মিনতি শুনে জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে এলেন। এরপর মিকাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন। তিনিও পৃথিবীর কসম শুনে ফিরে এলেন। এরপর ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও পৃথিবীর আহাজারি সহ্য করতে না পেরে ফিরে এলেন। তারপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে এই দায়িত্ব প্রদান করলেন।
আজরাইল আলাইহিসসালাম মাটি আনতে গেলে মাটি আকুতি মিনতি শুরু করে, কিন্তু আজরাইল আলাইহিসসালাম মাটিকে বলল, আমি আল্লাহর আদেশ পালন করব। এরপর আজরাইল আলাইহিসসালাম তিনি পৃথিবীর লাল, কালো, সাদা, নরম, শক্ত সব রকম মাটি নিলেন। এরপর একটা বিশাল পাত্রে সকল মাটি একসাথে করল। তারপর সব মাটি ভালো করে মেশানো হলো। এই কারণেই মানুষের রং ও স্বভাব ভিন্ন করা হয়েছে। এরপর মাটি দিয়ে আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দেহ তৈরি করলেন। কাদামাটি, শুকনো মাটি, পোড়ামাটির মতো সব মাটি দিয়ে তার দেহ সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন। এই সময় দেহটি 40 বছর জান্নাত ও দুনিয়ার মাঝামাঝি স্থানে ছিল। ইবলিস তখন ছিল দীর্ঘ ইবাদতকারী। এত ইবাদত করার ফলে ইবলিস ফেরেশতাদের সঙ্গে জান্নাতে যাতায়াত করত। একদিন ইবলিস আদম আলাইহিস সালামের নিথর দেহ দেখে বাইরে ঘুরে দেখল, তারপর মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হলো। সে বলল, এটা ফাঁপা, যদি এর উপর আমাকে ক্ষমতা দেওয়া হয় আমি একে ধ্বংস করব। আল্লাহ যখন রূহ প্রবেশ করাতে শুরু করলেন, রূহ মাথায় পৌঁছালে আদম আলাইহিসসালাম হাঁচি দিলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইয়ারহাউকাল্লাহ। রূহ ধীরে ধীরে নামতে লাগল, চোখ খুলল, বুকে এলো, পায়ে পৌঁছানোর পর দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তার রূহ ফুঁকে দিলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস ফেরেশতা অহংকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। ইবলিস ফেরেশতা সিজদা করল না। আল্লাহর আদেশ অমান্য করার ফলে আল্লাহর রাগে ক্রোধে ফেরেশতা থেকে শয়তানে রূপান্তরিত করলেন। সে হয়ে গেল ইবলিস শয়তান। আল্লাহ বললেন, দূর হয়ে যা আমার সামনে থেকে। তখন ইবলিস আল্লাহর কাছে দাবি করল, আমাকে আপনি অদৃশ্য হওয়ার ক্ষমতা দিন। আল্লাহ তাকে এই ক্ষমতা দিল। এরপর বলল, আমাকে মানুষের শিরায় উপশিরায় ঢোকার ও মানুষকে ওসওয়াসা দেওয়ার ক্ষমতা দিন। আল্লাহ সেই ক্ষমতাও দিল। এই অবাধ্যতার কারণে ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিকে সম্মান ও শান্তির স্থান হিসেবে জান্নাতে প্রবেশ করালেন। জান্নাতে ছিল অপরূপ সৌন্দর্যে ভরপুর, কিন্তু জান্নাতে আদম আলাইহি একাকিত্ব অনুভব করছিলেন। একদিন আদম আলাইহি সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন তার এই একাকিত্বের কথা। আল্লাহ আদমের এই ফরিয়াদ কবুল করলেন। আল্লাহ সাথে সাথে জিব্রাইল আলাইহিকে পাঠালেন আদমের কাছে। হে জিব্রাইল, তুমি আদমের বাম পাশের একটি হাড় খুলে নাও। ফেরেশতা আদমের বাম পাশের হাড় খুলে নিলেন, আর সেই হাড় থেকে এক অপরূপ সুন্দরী নারীর সৃষ্টি হল, হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলে দেখল, তার সামনে এক অপরূপ সুন্দরী যৌবতী নারী বসে আছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে ছুঁইতে চাইলে, কিন্তু ফেরেশতা বলল, না আদম, ভুলেও এই কাজ করিও না, কারণ হাওয়ার কাছাকাছি আসতে হলে তোমাকে আগে বিবাহ করতে হবে। আদম বলল, বিবাহ কি? ফেরেশতা বললেন, এ এক পবিত্র কাজ, আল্লাহর তরফ থেকে ঘটে। আদম আলাইহিস সালাম বলল, আমি বিবাহ করতে রাজি, কিভাবে এটা সম্পন্ন করব? ফেরেশতা বললেন, আল্লাহর নিকট ফরিয়াদ জানাও, কেননা তিনিই সবকিছুর প্রজ্ঞাময়। আদম আলাইসাল্লাম দেরি না করে আল্লাহর নিকট ফরিয়াদ করলেন। আল্লাহ আদমের এই ফরিয়াদ কবুল করলেন। তাদের বিবাহ মোহরানার মাধ্যমে সম্পন্ন করতে বললেন, কিন্তু আদম বলল, আমার কাছে তো মোহরানা পরিশোধ করার মতো কিছুই নেই। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে আদম, তুমি 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করে আল্লাহর নিকট পাঠিয়ে দাও, তাহলে তোমার বিবাহ সম্পন্ন হবে। সে সময় আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের বিবাহ এভাবেই সম্পন্ন হয়েছিল। তারপর আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে প্রেরণ করলেন। তাদের জন্য জান্নাতে সবকিছু হালাল করলেন, শুধু একটি বিষয়ে নিষেধ দিলেন, জান্নাতে এই নির্দিষ্ট গাছের কাছে যেও না, এর ফল ভক্ষণ কর না। এই গাছকে বলা হয় গন্ধম নামক গাছ। এই গাছের ফল ছিল দেখতে অনেক সুন্দর। এদিকে ইবলিস জান্নাতে প্রবেশের অনুমতি হারিয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে চাইল। ইবলিস জান্নাতে ঢোকার জন্য প্রথমে ময়ূরের সাহায্য চাইল। ইবলিস ময়ূরকে বিভিন্ন প্রলোভন দেখালো। ময়ূর তার সৌন্দর্য ও অহংকারে প্রলুব্ধ হয়ে সাপের কাছে নিয়ে যায়।
ইবলিস সাপকেও একই প্রলোভন দেখিয়ে সাপের মুখের উপর বসে জান্নাতে প্রবেশ করল। জান্নাতে একদিন ইবলিস হাওয়া আলাইহিস সালামের কাছে এসে বলল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, এই ফল খেলে তোমরা ফেরেশতাদের মতোই সব করতে পারবে অথবা চিরস্থায়ী হয়ে যাবে। সে এমনকি আল্লাহর নামে কসম করেও মিথ্যা বলল। এই ধোকায় পড়ে প্রথমে হাওয়া আলাইহিস সালাম, তারপর আদম আলাইহিস সালাম, তারা দুইজনেই নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের লজ্জাস্থান প্রকাশ পেল, জান্নাতের পোশাক সরে গেল, তারা লজ্জিত ও ভীত হয়ে পড়লেন। আদম ও হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলেন। তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। তওবা কবুল হলেও আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এখন তোমরা সবাই দুনিয়ায় নেমে যাও। দুনিয়া হবে পরীক্ষার স্থান, সেখানে হিদায়াত আসবে, যে তা অনুসরণ করবে সে সফল হবে। আদম আলাইহিস সালাম নামলেন চিলং দ্বীপে, হাওয়া আলাইহিস সালাম নামলেন জেদ্দা মরুভূমিতে, ইবলিস নামল শত্রু হিসেবে পৃথিবীতে। আল্লাহ ময়ূরকেও শাস্তি দিলেন, ময়ূর, তোমার শাস্তি হলো তোমার দুটো পা কালো করে দিলাম, তুমিও জান্নাত থেকে পৃথিবীতে যাও। একইভাবে সাপকেও আল্লাহ শাস্তি হিসেবে তার পা বিহীন করে দিল। এবার তুমি হামাগুড়ি দিয়ে পৃথিবীতে চলবে, আর যে মুখ দিয়ে তুমি ইবলিসকে জান্নাতে প্রবেশ করিয়েছ সেই মুখে বিষ প্রয়োগ করে দিলাম। আর দুনিয়াতে যখন মানুষ তোমাকে দেখবে, তোমাকে তখন মানুষ মেরে ফেলবে। প্রিয় দর্শক, এভাবেই শুরু হলো মানবজাতির দুনিয়াবী জীবন ও পরীক্ষা। জান্নাত ছিল পুরস্কার, দুনিয়া হলো পরীক্ষা। ভুল আদম আলাইহিস সালাম করেছিলেন, কিন্তু তওবার দরজা তিনি আমাদের জন্য খুলে দিয়ে গেলেন।